ঘড়িতে প্রায় 12:30 বাজে। আমরা এই মুহূর্তে ছুটে চলেছি নিউ টাউনের ওপর দিয়ে। আমি অরিজিৎ আর আমার সঙ্গে আছে অরুন্ধতী। আমরা দুজনে বেরিয়ে পড়েছি একটি নিউ ডেস্টিনেশনের উদ্দেশ্যে। নিউ টাউন থেকে ভোজেরহাট রোড ধরে আমরা এসে পৌঁছেছি বাসন্তী হাইওয়েতে এবং এই মুহূর্তে আমরা বাসন্তী হাইওয়ে ধরে এগিয়ে চলেছি ঘটকপুকুরের উদ্দেশ্যে। এই ঘটকপুকুরের আশেপাশেই বেশ কিছু সুন্দর সুন্দর রিসর্ট তৈরি হয়েছে। আমরা এগিয়ে চলেছি একটি ছোট্ট গ্রামের উদ্দেশ্যে যার নাম শিবপুর এবং এই শিবপুরেই অবস্থিত ঋতবনী রিসর্ট। প্রাইভেট ভেহিকেল ছাড়া যারা আসতে চাইছেন তাদের উদ্দেশ্যে বলবো, প্রথমেই শিয়ালদা থেকে ঘটকপুকুরগামী যে কোনো বাস ধরে চলে আসতে হবে ঘটকপুকুরে। তারপর ঘটকপুকুর থেকে যে কোনো অটো বা টোটো রিজার্ভ করে আপনাদের চলে আসতে হবে ঋতবনী রিসর্টে। মেন রোড থেকে ব্রাঞ্চ রোডে প্রবেশ করলেই আপনাদের চোখে পড়ে যাবে সবুজের সমারোহ। রিসর্টটিতে পৌঁছানোর ঠিক আগেই আপনাদের চোখে পড়ে যাবে একটি সুবিশাল ওয়াটার বডি। অবশেষে আমরা এসে উপস্থিত হয়ে গেলাম ঋতবনী রিসর্টে। নমস্কার সবাইকে, লাইফ এন্ড লেজার বাই অরুন্ধতীর নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকে আমি আর আমার হাজবেন্ড দুজনেই চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। এখানে থাকার প্রাইস কিরকম বা ডে আউটিং এর প্রাইস কিরকম, খাওয়া দাওয়ার খরচ কিরকম, এভরিথিং আমি আপনাদের সাথে শেয়ার করবো এই ব্লগটিতে। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আমরা সারাদিন এখানে কি করেছি না করেছি, এভরিথিং আমরা এই ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখুন, একটা বিশাল সুন্দর ওয়াটার বডি আছে এখানে। এমনি রিসর্টটা অলমোস্ট ভীষণই সুন্দর, কিন্তু তারপরে ওয়াটার বডিটার জন্য আরো যেন সৌন্দর্য এর বাড়িয়ে তুলছে। অসাধারণ একটা গ্রাম্য পরিবেশ, যেটা আমি ভিডিওতে আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব। আর ওই যে আমার হাজবেন্ড ওখানে দেখতে পাচ্ছেন, ওই আজকে ভিডিওটা করবে পুরোটা, মানে ক্যামেরার পিছনে ওই থাকছে। তো চলুন আমরা এবার, এটা হচ্ছে ওদের নিউ প্রপার্টি, যেটা আমরা ওদের মানে অফিসে ঢুকে যেখানে কথা বলছিলাম, এটা ওদের নিউ প্রপার্টি। এবার যাচ্ছি আমরা ওদের ওল্ড প্রপার্টিতে, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন যাওয়া যাক। তো এই যে ওদের ওল্ড প্রপার্টি যেটা, সেটাতে ঢুকছে। এটা অসাধারণ সুন্দর। তো চলুন। চারিদিকে একটা গ্রাম্য পরিবেশের একটা ভাইবস আছে। এখানেও একটা সুন্দর কটেজ মতন করা আছে, এখান থেকে দেখতে পাবেন আপনারা। দেখুন কি সুন্দর দুটো রাজহাঁস এখানে খেলা করছে, কি
বিউটিফুল লাগছে দেখতে। কিছুটা ভিডিওতে ক্যাপচার করেছি আমরা। আর এই যে এখানে একটা ছোট্ট ওয়াটার বডি আছে, এই যে দেখুন আমরা ভেতর দিকটা যাচ্ছি, আসুন আপনারাও। এই যে দেখুন একটা বাঁশের একটা ওই সিঁড়ি মতন করা আছে যেখান দিয়ে আপনারা এতে নামতে পারবেন, তবে আমি জলে একটু ভয় পাই, তার জন্য আমি নামলাম না। এই যে দেখুন যদি এখানে আপনারা থাকেন তাহলে সন্ধেবেলা এখানে বসে এনজয় করতে পারবেন। এই পুকুর বা এটা ঝিল বলতে পারেন, যা কিছুই বলুন না কেন, তার সামনে বসে চা কফি এভরিথিং এখানে বসে এনজয় করতে পারেন। তো ওখানে একটা দোলনাও আছে, আমরা বড়রাও ওই দোলনায় বসতে পারি বা ছোট বাচ্চা যারা আছে তারাও বসতে পারে। তো এই যে দেখুন এখানে একটা দুর্গা দালান, যেখানে মা দুর্গা সুন্দর একটা প্রতিকৃতি আছে, দেখুন এখানে দেখতে পাবেন, খুব সুন্দর করে সাজানো আছে। ওল্ড প্রপার্টি থেকে নিউ প্রপার্টিতে আসার সময় রিসর্টটির পার্শ্ববর্তী অঞ্চল একটু পদব্রজে ভ্রমণ করে নিলাম। কলকাতা থেকে 25 থেকে 30 কিলোমিটারের মধ্যে এইরকম মনোরম পরিবেশে এই রিসর্টটি উইকেন্ড ট্রিপের জন্য সত্যিই একটি আদর্শ স্থান। ঋতবনীতে প্রবেশ করেই বাঁ দিকে এবং ডান দিকে আপনারা দেখতে পেয়ে যাবেন 2 হুইলার এবং 4 হুইলার পার্কিং এর জায়গা। এছাড়াও ডে আউটিং এর জন্য 4টি ওয়াশরুমের ব্যবস্থাও করা আছে এবং তার পাশেই দেখতে পেয়ে যাবেন খাওয়ার জন্য ডাইনিং হল। রিসর্টটির এই নিউ প্রপার্টিতে 3টি ব্যাম্বু কটেজ আছে এবং প্রত্যেকটি কটেজের পার্শ্ববর্তী অঞ্চলে বসার অ্যাকোমোডেশন আছে। কটেজ সংলগ্ন মাঠটিতে খেয়াল করলাম একটি ব্যাডমিন্টন খেলার নেটও টাঙানো আছে। ওল্ড প্রপার্টির মতো নিউ প্রপার্টিতেও একটি ওয়াটার বডি চোখে পড়ল। এই যে এটা হচ্ছে অফিস রুম, যেখানে আপনারা এসে সমস্ত কিছু ভেরিফিকেশন করা, যদি এখানে থাকেন তার জন্য সমস্ত কিছু ডকুমেন্টস জমা দেওয়া বা ফুড বুকিং এর জন্য এভরিথিং এখান থেকে আপনারা করতে পারবেন। এটা হচ্ছে ওদের নিউ প্রপার্টির মধ্যে আছে। আচ্ছা, এই যে দেখুন এখানে বনফায়ারেরও ব্যবস্থা করা আছে। আমি দেখাই আপনাদেরকে, মানে শীতকালে সন্ধেবেলা এটা একটা খুব
মনোরম একটা জিনিস আর কি। এই যেখানে দেখতে পাবেন, এখানে ওরা সেই সিস্টেমে করেছে, চারিদিকে এখানে ফ্যামিলি লোকজনও হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে, সবাই মিলে বসে এখানে এনজয় করতে পারবেন। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ঋতুবনির ডাইনিং হলে। ডাইনিং হলটি যথেষ্ট প্রশস্ত এবং সুসজ্জিত। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি ডে আউটিং করার জন্য। শুধুমাত্র দুপুরের মিল আমরা ওভার ফোন বুক করে নিয়েছিলাম। দেখুন, ইতিমধ্যে আমাদের খাবার চলে এসেছে। আজকের মেনুতে আছে চিকেন শুক্তো, ফুলকপির তরকারি, ডাল, চিপস, রসগোল্লা, দই, চাটনি এবং পাঁপড়। এই মুহূর্তে খাওয়া শেষ করে আমরা বাইরে চলে এসেছি। দুপুরের মিলের জন্য আমাদের খরচ পড়ল জন প্রতি 855 টাকা। আমরা চিকেন থালি নিয়েছিলাম, আপনারা ইচ্ছা করলে মাটন থালি বা ফিশ থালিও নিতে পারেন, সেক্ষেত্রেও খরচের পরিমাণ একই থাকবে। তবে মাটনের পরিমাণ চিকেনের তুলনায় একটু কম হবে, আর ফিশ থালি নিলে 2 পিস মাছ থাকবে, আর অন্যান্য আনুষঙ্গিক পদগুলি অপরিবর্তিতই থাকবে। এক একটি থালিতে খাবারের পরিমাণ আমাদের যথেষ্ট বেশি বলেই মনে হয়েছে, আর টেস্টের দিক থেকে আমাদের অ্যাভারেজ মনে হয়েছে। চলুন এখানকার একটি কটেজ আমরা একটু ঘুরে দেখে নিই। কটেজে ঢোকার মুখেই বাঁ দিকে একটি শো র‍্যাক দেখতে পেয়ে গেলাম। কটেজটিতে এসি এবং ফ্যান উভয়ই আছে। প্রতিটি কটেজে 3টে করে বেড আছে। দেখুন, এখানে একটু বসার জায়গা। কটেজের মধ্যে একটি মিনি ফ্রিজও রাখা আছে। আমরা ওয়াশরুমটাতেও একবার চোখ বুলিয়ে নেব। চলুন একবার এই রিসর্টের ম্যানেজারের সঙ্গে কথা বলে নেওয়া যাক। আচ্ছা, এখানকার রুম রেন্ট কিরকম? রুম রেন্ট আমরা 3000 আছে, 3.5 আছে, 4 আছে, 5 আছে। মানে সর্বনিম্ন 3000 থেকে শুরু স্টার্টিং রেট। স্টার্টিং, আচ্ছা, ওটা কি মানে আপনাদের নিউ প্রজেক্ট যেটা হয়েছে সেখানে, না ওল্ড? না, ওল্ড প্রজেক্টে 3 থেকে শুরু। নিউ প্রজেক্টে টোটাল রুম যেগুলো আছে স্টার্টিং প্রাইস হচ্ছে 4000 টাকা। 4000 টাকা, যেহেতু ট্রিপল বেড সব। আচ্ছা, 3টেই রুম আছে এখানে, তাই? 3টেই রুম নিউ প্রজেক্ট। আর প্রত্যেকটাই ট্রিপল বেডরুম? হ্যাঁ, প্রত্যেকটা ট্রিপল, সেম রুম উইথ এসি। উইথ এসি, এসি তো কম্পালসারি এখন। আচ্ছা, আর এর সঙ্গে কি ব্রেকফাস্ট কিছু ইনক্লুড আছে? কমপ্লিমেন্টারি, প্রত্যেকটা কমপ্লিমেন্টারি। নাইট স্টে করলে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। আচ্ছা আচ্ছা, যারা ডে আউটিং এ আসছেন এখানে, তাহলে সেক্ষেত্রে ডে আউটিং এর জন্য আপনাদের কি ব্যবস্থা? দেখুন, ডে আউটিং এর জন্য কেউ একটা রুম নিতে পারে, কেউ 2টো রুম নিতে পারে। পার রুম আমরা 3000। আর আপনার ফুডিং কস্টটা আপনার হয় আপনার ভ্যারি করে। ধরুন কেউ যদি ব্রেকফাস্ট থেকে নেয়, হ্যাঁ, তাহলে তার 900 টাকা। আর কেউ ধরুন শুধু লাঞ্চ আর স্ন্যাক্স, ইভিনিং টি কফি নেয়, তার 800 টাকা। আচ্ছা, পার হেড। পার হেড 800 টাকা করে, ওটা এক্সট্রা পড়বে। আচ্ছা, এরকম কি কোনো ব্যাপার আছে? ধরুন 15 জন এলো, ধরুন একটা রুম নিতে চাইছে, ডে আউটিং নেই, কোনো অসুবিধা নেই, তাই তো? একদম। আচ্ছা, রিসর্টটির ফোন নাম্বার, ওয়েবসাইটের লিংক এবং রিসর্টটিতে যাওয়ার জন্য গুগল ম্যাপের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব।
ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রচুর 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 লাইক করবেন, প্রচুর শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা কারা কারা এখনো পর্যন্ত ঋতুবনী রিসর্টে এসেছেন এবং আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আমার তো খুবই ভালো লেগেছে। আর যদি এই ধরনের ভিডিও আপনারা দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনস পেতে আপনাদের অসুবিধা না হয়। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।